24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। এদিকে ওসমান হাদিকে ঘিরে এবার ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বাংলাদেশের শিক্ষার্থীরা। নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো। এই হাদির কিছু হলে দেশে এবার বিএনপির মতো দলের নাম নিশানা শেষ করে দেবে ছাত্র জনতা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের। সেই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ছেড়ে পালাতে হবে। যে দেশে ওসমান হাদির মতো ছেলে ঠাঁই নাই, সেই দেশের সরকার ইউনূসকেও আর গদির বড়াই করে লাভ নাই, এমনটি জানিয়েছেন ছাত্র জনতা। তবে ধারণা করা যাচ্ছে এই হাদিকে ফিরবে আবারও এই দেশের মানুষের কাছে। এই হাদিকে আবারও তার কণ্ঠে তুলবে বিপ্লবী স্লোগান, এমন প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। সূত্র বলছে এই হাদির মাথা বরাবর 2টি গুলি করে দুর্বৃত্তরা। তাদের উদ্দেশ্য ছিল এই হাদিকে শেষ করার, কিন্তু তারা জানে না যে এই বাংলাদেশের মাটিতে এক হাদিকে গেলেও লক্ষ হাদি রয়েছে, এমনটি জানিয়েছেন ওসমান হাদির সাথে থাকা সঙ্গী সাথীরা। জানতে চাই আপনারা কজন বিপ্লবী এইভাবে হত্যা করবেন, হত্যার উদ্দেশ্য করবেন আপনারা? এক বিপ্লবী যাবে হাজার বিপ্লবী রাস্তায় নামবে, এক হাদি যাবে লক্ষ হাদি রাস্তায় নামবে। চলেন এই হাদিকে ঘিরে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কি বলেছেন তা শুনে আসা যাক। এটা চলমান। উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যাল ছিলেন। আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল 3। এরপর ওনাকে আমাদের একবার 5টার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন, এখানে আমাদের নিউরোসার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন, উনি আর টেকনিক্যালিটি বলবেন, বাট মূল স্পিরিট যেটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশনের জন্য এখানে ইন্ট্রাক্রিনাল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, সেটা কমিয়ে রাখার জন্য ওনারা এক অংশে ক্রিনিওটমি করেছেন। বলা ভালো যে এখানে আসলে এই কথা মেনশন করে যাই আমরা যে বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। পরিশেষে যদি এই হাদি না ফেরে এই দেশের মানুষের কাছে, তাহলে এই মির্জা আব্বাস সহ ইউনূসকে দেশ ছাড়ার হুঁশিয়ারি কিন্তু অলরেডি দিয়েই দিয়েছে ছাত্র জনতা। এরই মধ্যে এই জুলাই যোদ্ধাই ওসমান হাদির পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা হতে পারে এমন আশঙ্কাজনক বলে ধারণা করা যাচ্ছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে।